আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের উপরে। রোববার সাংবাদিকদের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানুল মাসুদ কথা বলেছেন। কমিশনার বলেন, যেহেতু বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দলটির উপরই নির্ভর করছে। সাংবাদিকদের আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, শেরপুর ৩ এবং বগুড়া ৬ উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে শিগগিরই। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেছেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়েছে, তবে সংসদে সেটি অনুমোদনের পর সে অনুযায়ী নির্বাচন হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই দলগুলো প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুসারে শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যেই এই নির্বাচন করার বিধান আছে বলে জানান কমিশনার। নির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম।